52 ভাষা আন্দোলন 21 ও 22 ফেব্রুয়ারি ঘাতকের বুলেট কেড়ে নেয় বাংলা মায়ের বেশ কিছু সন্তান। আহত হন আরও অনেকে। নিহতদের মধ্যে শহীদের স্বীকৃতি পেয়েছেন 5 জন। ভাষা আন্দোলন সংশ্লিষ্ট যে কোনো আয়োজনে রফিক, শফিউর, সালাম, জব্বার, বরকতের প্রতিকৃতি গুরুত্ব সহকারে উপস্থাপিত হয়। এই 5 জনের মধ্যে শহীদ আব্দুস সালামের কোনো ছবি ছিল না। দীর্ঘ 47 বছর পর স্বজনদের বর্ণনা শুনে ছবি এঁকেছেন একজন শিল্পী। সেটি আজ ভাষা শহীদ সালামের ছবি হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। কিভাবে আঁকা হলো শহীদ সালামের ছবি? গল্পটি জানা গেল দেশের বিশিষ্ট ভাস্কর রাশার কাছে। তিনি উদ্যোগী হয়ে শহীদ সালামের ছবিটি আঁকিয়েছিলেন। 1983 সালে অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দ্বিতীয় এশীয় চারুকলা প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছিলেন ভাস্কর রাশা। এরপরেই ভাষা শহীদদের ভাস্কর্য করার চিন্তা আসে মাথায়, আর সেজন্য প্রয়োজন পড়ে ছবির। কিন্তু 4 ভাষা শহীদের ছবি মিললেও শহীদ সালামের ছবি কোথাও পাওয়া যায়নি। সারাদিন ভাষার জন্য কথা কই, বাংলা ভাষা সংগ্রামের ইতিহাসের উপরে যারা জীবন দিছে তাকে ভাস্কর্য করি। ভাস্কর্য করতে গেলাম তো মধ্যবিত্ত সন্তানের পরিবারের সন্তান, টান পোড়ান, হয় না হয় না, খোঁজ 80 সালের সাথে বিরোধী আন্দোলন চলে গেল 90। তারপর আবার মাথায় আসলো জারি করা তো উচিত। কিছু তথ্য সংগ্রহ করলাম, তথ্য অধিদপ্তরে গেলাম, ওরা গেল না, সালামের কোনো ছবি নেই। বরকত, রফিক, জব্বার, শফিউর 4 জনের, আর একজনের সালামের ছবি নাই। ভাস্কর রাশা ছবির খোঁজে ছোট ভাই রানা সিদ্দিকীকে পাঠালেন শহীদ সালামের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুরে। পরিবারের সংগ্রহতেও পাওয়া গেল না কোনো ছবি। অদম্য শিল্পী সিদ্ধান্ত নিলেন ভাষা শহীদদের নিয়ে ভাস্কর্য করলে 5 জনেরই করবেন। অবশেষে 1999 সালের 19 ফেব্রুয়ারি তিনি সালামের পরিবারের সদস্যদের ঢাকায় এনে বর্ণনা শুনে বেশ কয়েকজন শিল্পীদের দিয়ে কাজটি সম্পন্ন করার উদ্যোগ নেন। 98 সালের দিকে আমি আমার ছোটো ভাইরা পাঠাইলাম, যাতো বাড়িঘর হলো দাগনভূঞা। এদিকে আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়, ঐতিহ্য বিভাগ, শিল্পকলা, সংস্কৃতি, এই জাতীয় জাদুঘর, সব জায়গায় খোঁজ। নিজের খেয়ে বনের মোষ তারেন আর কি। কিন্তু আমার তো লক্ষ্য যে আমি সালামকে খুঁজে বের করবো। এই করতে ও গেল, যে পেলে যাওয়া তার এক ভাই বেঁচে আছে, 2 ভাই বেঁচে আছে, এক বোন বেঁচে আছে, সোবাহান, করিম আর বলকিয়তিন নেসা। আর এক সালাম মারা গেছে, সম্ভবত আরেক ভাই ছিল, ইত্যাদি খবর তথ্য দিল। আবার রেডি হলাম, বর্ণনা শূন্য ছবি আঁকা হবে। আমার মাথায় এলো এটা, যারে বর্ণনা শূন্য তো ছবি আঁকে বিদেশে, তা আমরাও তো পারি। তার ভাই বোনরা আসলে পরে বন্ধুবান্ধব 2-3 জন বন্ধুবান্ধব পাওয়া গেল। তারা আসলে তারা কইল যে সালাম এমন আছিল। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বর্ণনা শুনে শিল্পীরা ছবি আঁকলেন। এরপর স্বজনরা শাহজালাল আহমেদ বিকাশের অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা পোর্ট্রেটটি শনাক্ত করলেন। তারা জানান শাহনাজ আহমেদের ছবিতেই শহীদ সালামের চেহারা ফুটে উঠেছে। এভাবেই ছবিতে মূর্ত হলেন শহীদ সালাম। 8 জন শিল্পী ছবি আঁকা আরম্ভ হবে। সারাদিন ছবি আঁকা হলো। এর মধ্যে 8 জনের মধ্যে সব ছবি রাখা হইলো। শিল্পীরা কতক্ষণ পরে যায়, যে হচ্ছে চা বিস্কুট খাওয়ার সময় ভাই বোন বন্ধুবান্ধবের সাথে আলাপ করে, কেমন ছিল, এই ছিল আঁকা হইলো। সন্ধ্যার সময় সব ছবি রাখা হলো। তার ভাই বোন দেখে বললেন শাহজাহান আহমেদ বিকাশের ছবিটাই সালামের ছবি। এর পরিকল্পনাটা আমি করছিলাম। শিল্পীর আঁকা শহীদ সালামের মূল পোর্ট্রেটটি সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘরে দান করেন ভাস্কর রাশা ও খন্দকার জামিল উদ্দিন। তারপরে ভাস্কর্য হয়েছে, সে আবার রাজীব সিদ্দিকী, আমার ছোট ভাই, সে এখন আমেরিকা আছে, ও আবার একটা ভাস্কর্য করছে সালামের কাঠ কেটে, যেটা জাদুঘরে আছে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।